তোর এখানে লজ্জার কিছু নাই, কারণ আমার কাছে নাই। এবং ও নিজে থেকে শেয়ার করছে, তখন 50,000 টাকাও আমাকে দিল। আমি বললাম যে আমি ধার হিসেবে নেই, এটা তাহলে তোমাকে আমি দিয়ে দিব, নিয়ে নিও। আমি নিয়ে ম্যাট্রেস যা যা টুকিটাকি কিনলাম, বাসা নিলাম, একটা বাসা সাবলেট নিলাম, ওখানে দিয়ে থাকার পরে মামারা যেদিন গেছে যাওয়ার পরের দিন থেকে ওকে বলতেছে ফোনে, এটাও পরে বলছে যে ওকে ডিভোর্স দিয়ে দে, তুই এখানে কিভাবে থাকবি। করেছিলেন আমার কাছ থেকে ওইটা প্রথমে নেন। ও প্রথম কেনাকাটা, তারপর কি কি করছিলাম মনে নেই, মানে ওইটা দিয়ে। এরপরে হচ্ছে ওই তখন থেকে বলে যে ডিভোর্স দিয়ে দিতে, এবং ওকে শেখাই দেয় যে সবুজের বাসার বাবা মার সাথে কথা বলবি না, তারা ফোন দিলে সপ্তাহে একদিন বলবি, তা না হলে তোর কোনো কিন্তু দাম থাকবে না। বলেন বাসরাতে ফুল না, ও বাসর ওইগুলো বলতে গেলে 3-4 ঘন্টা শেষ হবে না। ফুল কেনার জন্য মানে ফুলে পাঠিয়ে দিতে চেয়েছিল এবং পরে টাকা নিয়ে বাসর রাত্রে যে ফুল সাজানো হবে, মানে আমাকে বলতেছে যে বাসর রাত্রে ফুল পাঠাই দিই জামাই বাবা। আমি বলতেছি না, আমাদের 14 দিন পরে 15-16 দিন পরে হচ্ছে আমাদের বাসর হচ্ছে, আমরা এতদিন সহ্য করতে পারতেছি। তার মানে কি আমাদের কথা হচ্ছে যে আমরা এলাকায় গিয়ে হচ্ছে বাসর করব। আমরা যে বাবা মা একটা আমাদের যে গ্রাম আছে, গ্রামে সবাইকে খাওয়াতে হয় বউ ভাত করে, ওইখানে আমরা বড় করে, আমরা নিজেরা বিয়ে করছি, ওইখানে গিয়ে তখন বাসর করব, তখন আমরা বড় করে করব অনুষ্ঠান করে। তখন সে আমাকে 2 মিনিট পর বাবা আমি তোমাকে একটা গিফট দেই, ফুলগুলো আমি পাঠিয়ে দিই, মানে বারবার। ও তখন অতিষ্ঠ হয়ে সন্ধ্যা 7টার সময় বলতেছে মামি এত করে বলতেছে, মামি কষ্ট পাবে। আচ্ছা ঠিক